আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য, ইসলামী দলগুলোর জন্য একটি মাত্র ভোট বাক্স, ব্যালট বাক্সের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনারা কি রাজি আছেন? আমরা সবাই মিলিয়ে আগামী দিনে একটি বাক্সে আমরা ভোট ফেলবো। আমাদের যেই প্রার্থী হোক, সেটি ইসলামী আন্দোলনের হোক, সেটি খেলাফত মজলিসের হোক, সেটা যেই প্রার্থীর পক্ষে হোক না কেন, সে যদি ইসলাম হয়, তার মধ্যে ইসলাম থাকে, সে যদি দিনের পক্ষে হয়ে থাকে, হকের পক্ষে হয়ে থাকে, তাহলে তার পক্ষে আগামী দিনে আমরা রায় দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন নামাজি লোকের পক্ষে রায় দেবেন নাকি বেনামাজির পক্ষে রায় দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান এবং জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে বাংলাদেশের আপামর যে আলেম ওলামাগণ আছেন, তারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল মর্দে মুজাহিদ ভাইদের, যারা কোরআনের একটি বাংলাদেশ, সুন্নাহর একটি বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন করতে গিয়ে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদতকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ 85% মুসলমানের এই দেশ, শাহ মখদুম, শাহজালাল এবং অলি আউলিয়ার দেশ হলো আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক, 85% এই মুসলমানের দেশে স্বাধীনতা উত্তর মুসলমান নামধারী শাসকরা এদেশকে শাসন করলেও প্রকৃতপক্ষে তারা প্রত্যেকে ইসলাম বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিল এবং তাদের শাসন আমল, বিশেষ করে বিগত 16 বছরে এদেশের আলেম ওলামাদের উপরে কি জুলুম নির্যাতন হয়েছে, তার বাস্তব সাক্ষী হলো আপনারা। বাংলাদেশের আলেমদের, হাজারো আলেমদের ওস্তাদ যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আপনারা সবাই তাকে চেনেন। এরকম একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে পর্যন্ত নির্যাতন করতে বিগত ফেসিবাদী খুনি হাসিনার সরকার দ্বিধাবোধ করেনি। বছরের পর বছর ওই বৃদ্ধ মানুষটাকে জেলখানায় রেখে তাকে নির্যাতন করেছিল। মুফতি ফজলুল হক আমিনী